তোমরা সবাই ভালো আছো তাই তো? আমরা চারটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলবো এবং চারটা সাবজেক্টে এক্সক্লুসিভ কিছু ব্যাপার নিয়ে মানে বলবো যেগুলো থেকে তুমি প্রশ্ন পাবাই। মানে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থেকে তুমি প্রশ্ন পাবাই। তো সেই জায়গাগুলো তোমরা একটু ডিফাইন করবা এবং সেই জায়গাগুলো একটু দেখবা, মানে কয়েকদিনে যেহেতু এখান থেকে প্রশ্ন পাবোই আমরা, তার মানে ওই জায়গাটা দেখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ফার্স্টে ডিসকাস করব হচ্ছে বাংলা, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে ইংলিশ, শেষে আমরা ম্যাথস করব, যেহেতু ম্যাথস এর অনেকের প্রয়োজন হয় না। তো যাদের প্রয়োজন হবে না তারা শেষের দিকে চলে যেতে পারবে। তো চলো আমরা বাংলায় যেই টপিক গুলা বলবো এবং যেই টপিক থেকে কিছু কিছু জায়গার কথা বলবো, যে এই জায়গাটা তুমি পড়বা স্পেসিফিকলি। হ্যাঁ, এই জায়গাটা স্পেসিফিক্যালি যদি পড়ো তাহলে তোমার অনেকগুলা, মানে ওইখান থেকে তুমি প্রশ্ন পাবাই। যেহেতু প্রশ্ন পাবা, যদি 5-10 মিনিট বা 30 মিনিটও পড়ো তার মানে 1 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো যে আমরা একটা কাজ করি, আমরা ভিডিওটা স্টপ করে দেই, তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। ওকে, ফার্স্টে আমরা বাংলার জন্য যেটা করব, স্টিল নাও মানুষ জয়েন করতেছে। ওকে, তোমরা চাইলে যে কোনো বই, আমি সাজেস্ট করব বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বইটা নিবা। ওইখান থেকে তোমরা দেখবা প্রথম যে চ্যাপ্টারটা আছে না, প্রথম চ্যাপ্টার, নবম দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার কোনটা? সেটা হচ্ছে কি বলে, ভাষা। ভাষার দেখবা যেই প্রকারভেদ আছে, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি, সেগুলো আমাদের দরকার নাই। আমাদের যেই জায়গাটা থেকে প্রশ্ন থাকবে, এই বইটা থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই বইটা থেকে এই কয়টা পড়লে একটা প্রশ্ন পাবাই। কি কি? আরবি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার, জাপানি। ঠিক আছে, এইখান থেকে সবচেয়ে গুরুত্ব বা ইম্পর্টেন্স দিবা যেটাতে, সেটা হচ্ছে কি বলে, এই যে ফার্সি শব্দটাতে ইম্পর্টেন্স দিবা, এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। আর হচ্ছে এই যে দেখো যেগুলাতে অনেক কম আছে, যেমন পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, যেখানে 2টা 3টা করে আছে। তারপর হচ্ছে তুর্কি, চীনা, মায়ানমার, জাপানি। এইখান থেকে একটা প্রশ্ন পাবাই। যেহেতু যেহেতু এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছ, তার মানে এই জায়গাটা বাদ দিবা না। বাদ দেওয়াটা তোমার জন্য বোকামি হবে। ঠিক আছে, আর তোমাদের মধ্যে ঝামেলা লেগে যেতে পারে কোন জায়গাটাতে, আরবি এবং ফার্সি, এই 2টা শব্দে ঝামেলা লাগতে পারে। সো তোমরা চেষ্টা করবে আরবি ফার্সিতে যাতে ঝামেলা না হয়, কারণ এখানে একটু কনফিউজিং হয়। তো আমি বললাম একটু পড়লে 1 মার্ক কনফার্ম। 1 মার্ক, 1 মার্ক তুমি আচ্ছা প্লিজ, কেউ কেউ ই করতে, কে করতেছে এটা? এরকম করলে কিন্তু আমি ই করব, কি বলে, অফ করে দিব। ওদের মিউট করে দেন। এরকম করলে সাথে সাথে অফ করে দেব, আমি আর ক্লাসটাই নেব না। ঠিক আছে, আচ্ছা, আরেকজন কার্ডটা। ওকে, তারপরে আসে হচ্ছে বাংলা ব্যাকরণের এইটা থেকে একটা প্রশ্ন পাবাই, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ঠিক আছে, যে 4টা তত্ত্ব দেখতেছো, আসবে কি যে ধ্বনি কোন তত্ত্বে বা কোন তত্ত্বে আলোচ্য বিষয়, অথবা সন্ধি, সন্ধি কোন তত্ত্বে আলোচ্য বিষয়। তার মানে এই 4টা থেকে আলোচ্য বিষয় যেগুলা, সেগুলো একটু দেখতে হবে। একটা প্রশ্ন থাকবেই, তার মানে এই 4টা থেকে একটা প্রশ্ন পাচ্ছই তুমি, 2 নাম্বার কিন্তু পাচ্ছ, বুঝো। আমি যেটুকু বললাম, জাস্ট জাস্ট এই 4টা ধ্বনিতত্ত্বের মধ্যে কোন কোন বিষয় আলোচিত হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবা। একবার দেখলে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা। আর ধ্বনি তত্ত্ব থেকে, মানে হচ্ছে বাংলা ভাষার ধ্বনি এবং বর্ণ প্রকরণ, এটা থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। তার মধ্যে তোমরা যেটা দেখবা, যেটা দেখলে প্রশ্ন পেয়ে যাবা, মানে কমন পেয়ে যাবা আর কি, সেটা হচ্ছে ওই যে বর্ণমালা কয়টা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তার মধ্যে মানে স্বরবর্ণের কার, ফলা, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের হচ্ছে রূপগুলা দেখবা, কয়টা স্বরবর্ণ, কয়টা ব্যঞ্জন বর্ণ। আর সেই সাথে হচ্ছে এইগুলার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এই ছকটা থেকে প্রশ্ন তুমি, আমি মোটামুটি বলতেছি, এই ছকটা থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা। সেটা কি? ওই যে ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, যে আমাদের ক থেকে ম পর্যন্ত, ক
ক থেকে ম পর্যন্ত যে 25টা কি বর্ণ আছে, যে 25টা বর্ণ আছে, এই 25টা ব্যঞ্জন বর্ণের মধ্যে থেকেই কি হবে, তোমার একটা প্রশ্ন চলে আসবে। তুমি এই পুরো বইটা যদি পেইন লাগে এই মুহূর্তে পড়তে, জাস্ট এই 25টা দেখো, এই 25টা থেকে একটা প্রশ্ন পাবার সম্ভাবনা অনেক অনেক বেশি। অর্থাৎ তোমাকে যেটা করতে পারে, খ দিয়ে বলতে পারে এটা কি মহাপ্রাণ না অল্প প্রাণ, ঘোষ না অঘোষ, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তুমি কষ্ট করে এই কি বলে মানে এটা 25টা বর্ণের কি কি দেখবা, এটা কি অল্প প্রাণ মহাপ্রাণ না সিক্ষ বর্ণ লাস্টের গুলো আর ঘোষ অঘোষ, আর সাথে আছে কি কণ্ঠ তালব্য মূর্ধা দন্ত অষ্ট, এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম থাকো আসবে। আর বাকি অনেক কিছু আছে, হয়তো আরেকটা থাকতে পারে, ওটা স্কিপ করা যাবে, আরেকটা পড়ার জন্য তোমার পুরো চ্যাপ্টারটা পড়া লাগবে। ঠিক আছে, আর যদি জাস্ট একটা প্রশ্ন পাইতে চাও এই চ্যাপ্টার থেকে, তাহলে ওইটা পড়ো, ওইটা পড়লে একটা প্রশ্ন কনফার্ম। এইবার আসা হচ্ছে কি বলে শেষের দিকে একটা দেখো, একটা পেজ আছে যেখানে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ থেকে বানান শুদ্ধিকরণে একটা প্রশ্ন সব সময় চলে আসে। বানান শুদ্ধিকরণে সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা কেউ প্রবেশ করার সাথে সাথে মিউট করবা, এটা ঠিক না আমাদের। আচ্ছা, কি বলে বানান শুদ্ধিকরণের মধ্যে, যেমন দেখো অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, বহি, তারপর হচ্ছে এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা থেকে একটা বানান সব সময় আসে, একটা হচ্ছে শুশ্রূষা, দেখো এই বইতে আছে, এইখানে আছে, তুমি দেখতে পাবা। আরেকটা হচ্ছে কি মধ্যাহ্ন, সায়াহ্ন সেম টাইপের, আরেকটা হচ্ছে পূর্বাহ্ন, অপরাহ্ন। এই দুইটার মধ্যে পার্থক্য তো বুঝতেছো তোমরা, বুঝবা পার্থক্য, কারণ একটা হচ্ছে কি দন্তন্য আর একটা হচ্ছে মূর্ধন্য ন, এই দুইটারই পার্থক্য। ঠিক আছে, সো মনে রাখো বানান শুদ্ধিকরণে এই জায়গাটা থেকে প্রশ্ন থাকবে, কারণ তোমরা জানো বানান শুদ্ধিকরণ থেকে মিনিমাম 1 থেকে 2টা প্রশ্ন থাকে। তার মানে এই যে এই পেজটা থেকে একটা প্রশ্ন আসবেই। তো এখানে আছে কিছু আছে, দেখবে যে এই যে এরকম দেওয়া আছে, এটা কি আছে মূর্ধন্য স প্লাস দন্তন্য, এই যে এইরকম। তারপর আরো কয়েকটা আছে হ প্লাস কি বলে মূর্ধন্য কি হবে, হয় নিচে ন। এই জিনিসগুলা একটু দেখতে হবে, এখানে কয়েকটা আছে, তোমরা চাইলে আমি একটু কমাই দিতে পারি, সেটা কি কি পড়তে পারো। এক নাম্বার হচ্ছে ক প্লাস, কে এটা করতেছে সাউন্ডটা, আচ্ছা একটা হচ্ছে ক প্লাস মূর্ধন্য স, নিয় প্লাস চ, নিয় প্লাস জ, হ প্লাস মূর্ধন্য ন, হ প্লাস দন্তন্য, আর একটা হচ্ছে হ প্লাস ম। এই কয়েকটা পড়লেই তোমরা মোটামুটি একটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। ধ্বনি পরিবর্তন বাদ দাও, কারণ অনেক পড়তে হবে, এই প্যারা নিতে পারবা না এই মুহূর্তে। আর যারা আগে পড়ছো তারা তো পড়ছোই, তাদের জন্য খুব ভালো। ভাইয়া আরেক হ্যাঁ কি বলতেছো, কেউ কোনো কিছু? আরেকবার একটু বলবেন, যুক্ত বর্ণগুলো আরেকবার একটু বলবেন। আচ্ছা যুক্ত বর্ণ যেগুলা বলতেছিলাম, একটা হচ্ছে ক প্লাস মূর্ধন্য স, আরেকটা হচ্ছে নিয় প্লাস চ, নিয় প্লাস জ, আরেকটা হচ্ছে হ প্লাস ম, হ প্লাস মূর্ধন্য ন, হ প্লাস দন্তন্য, আরেকটা হচ্ছে মূর্ধন্য স প্লাস দন্ত মূর্ধন্য ন, ইকুয়াল শয়ের এই সাইডে হচ্ছে মূর্ধন্য স। সো এইটা হচ্ছে তোমার কি বলে, এই কয়েকটা যুক্ত বর্ণ পড়লেই হবে। আর স্পেলিং মিস্টেকের কথা তো বললামই, মধ্যাহ্ন সায়াহ্ন বহি, আর হচ্ছে পূর্বাহ্ন অপরাহ্ন। ধ্বনি পরিবর্তন যারা আগে পড়ছো, যারা পড়ো নাই বাদ। নত্যবিধান সত্যবিধান যারা, এটা বানান শুদ্ধিকরণে চলে যাবে, যারা পড়ছো, যারা পড়ো নাই বাদ। এবার আসো সন্ধি। সন্ধি থেকে একটা প্রশ্ন থাকবেই কনফার্ম, এতে কোনো একটা বা দুইটা চলে আসতে পারে, কিন্তু একটা থাকবে, এটা একদম কনফার্ম থাকো। তার মধ্যে থেকে অনেক তো সন্ধি অনেকগুলা, তোমরা যারা বুঝা পড়তে পারো, মানে যারা সন্ধি বুঝে বুঝে পড়বা তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা বুঝে পড়ো নাই মুখস্থ করছো তাদের জন্য অনেক প্যারা হবে। কিন্তু তাদেরও কমন পাওয়ার একটা সুবিধা আছে বা সুযোগ আছে, যেমন কিছু জিনিস পড়তে হবে, এগুলা থেকেই ম্যাক্সিমাম সময় কি করে প্রশ্ন দিয়ে দেয়। এক নাম্বারটা ধরো, তোমরা যেটা যাবা 13 নাম্বার, কোন সন্ধির 13 নাম্বারটা পড়বা, তৎসম শব্দের সন্ধির 13 নাম্বারটা দেখবা, সেখানে কি আছে এ ওই ও ও, যেমন নে যোগ অন নয়ন, নৈ যোগ অক নায়ক, পো যোগ অন পবন, তা পৌ যোগ অক পাবক, এই যে এই পুরা মানে যে এখানে 10টার মতো আছে, এই 10টা পড়বা, এই 10টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে মানে বেশিরভাগ সময় আসে।
আরেকটা জিনিস মনে রাখো, সন্ধি হচ্ছে 2 প্রকার, তৎসম সব সন্ধি হচ্ছে 3 প্রকার। কনফিউজিং করার জন্য তোমাদের এই মানে প্রশ্নটা চলে আসতে পারে। সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা বাংলা তৎসম, আর তৎসম সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি। এটা একটু মাথায় রাখো, হ্যাঁ, এটা একটু মাথায় রাখলে তোমাদের জন্য মানে মানে কি হয় কি হবে। আর বাংলা বাংলা সন্ধি 2 প্রকার, একটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, মানে প্রকার ভেদটা অনেক সময় দিয়ে দেয় তো কনফিউজ করার জন্য। সন্ধি কত প্রকার? একটা হচ্ছে বাংলা, আরেকটা কি, আরেকটা আরেকটা হচ্ছে সংস্কৃত বা তৎসম, ঠিক আছে, সংস্কৃত বা তৎসম, ঠিক আছে। তৎসম হচ্ছে 3 প্রকার, আর বাংলা হচ্ছে 2 প্রকার। 2 প্রকারের মধ্যে কি কি? 2 প্রকারের মধ্যে কি কি? একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে স্বরসন্ধি, ঠিক আছে। আর তৎসম সন্ধিতে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, সাথে আরেকটা সন্ধি যুক্ত হবে, সেটা কি বিসর্গ সন্ধি। দ্যাটস ইট, সেটা কি বিসর্গ সন্ধি যুক্ত হবে। তার মানে এইটা একটু দেখো, কারণ অনেক সময় তোমরা এই মানে প্রকারভেদে ভুল করে ফেলতে পারো। তো এটা মাথায় রাখো যাতে প্রকারভেদে ভুল না হয়। আমি 13 নাম্বারটা বললাম, ঠিক আছে। 13 নাম্বার থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা বা পাওয়ার সম্ভাবনা খুব বেশি, আর বাকিগুলা তোমরা একটু দেখো, কারণ যেহেতু সন্ধি থেকে একটা প্রশ্ন আসবেই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সন্ধি থেকে যদি বিসর্গ সন্ধি এবং নিপাতনের সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মে সন্ধি, এই 3টা থেকে প্রশ্ন দেয়। 90% বা 95% কেসে তোমরা এই 3টা থেকে পাবা। মানে একটা কি বিশেষ নিয়মের সন্ধি, ঠিক আছে, আরেকটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধিগুলা, নিপাতনের সিদ্ধ, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। চুপ চুপ চুপ। বিসর্গ, আচ্ছা তোমরা জয়েন করে কেন মিউট দাও না? আরেকটা কি বিসর্গ সন্ধি। এই 3টা সন্ধি থেকেই মানে আমি যেটা বললাম, এইখান থেকে প্রশ্ন প্রায় 95% কেসে করে, ঠিক আছে। আর বাকিগুলা থেকে মাঝে মাঝে। তার মানে তোমরা বসতেছো বই থেকে খুঁজে খুঁজে বের করবা কোনগুলা বিশেষ নিয়মে, কোনগুলা নিপাতনের সিদ্ধ, আর বিসর্গ সন্ধিটা মোটামুটি কয়েকবার দেখে নিবা। আর ওইটার 13 নাম্বারটা যেটা বললাম, সন্ধি 13 নাম্বার, এটা দেখলে একটা প্রশ্ন কনফার্ম কমন পাবা, এতে কোনো সন্দেহ নাই, পাবাই। এবার আসো আরেকটা, নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে দুইটা লাইন পড়বা। যদি এখান থেকে দেয় ওই 2 লাইন থেকে দিবে, আর না দিলে নাই, ঠিক আছে। এখান থেকে দিলে 2 লাইন থেকে দিবে। কি 2টা লাইন? একটা হচ্ছে মানে কোনগুলার পুরুষবাচক শব্দ নাই, যেমন সতীন, সৎমা, এও দায়ী, সতীন, সৎমা, এও দায়ী, এগুলা এটার কি এও দায়ী সদবা, এগুলার কি নাই, কোনো পুরুষবাচক শব্দ নাই। আর কোনগুলার স্ত্রীবাচক শব্দ নাই, যেমন কি কোনগুলো, যেমন কি কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার, আসলে এই 2টা থেকে একটা আসবে। অর্থাৎ দিবে নিচের কোনটির পুরুষবাচক শব্দ নেই, তোমাকে দিবে হচ্ছে কবিরাজ, ঢাকি, কৃতদার, একটা দিবে সতীন, তখন তোমার অ্যান্সার বের করতে হবে সতীনে কোনো পুরুষবাচক শব্দ নেই। আবার বলতে পারে নিচের কোনটির স্ত্রীবাচক শব্দ নেই, সেগুলো যেমন যেমন দিবে সতীন, সৎমা, এও, পরে একটা দিবে কবিরাজ, তাহলে অ্যান্সার হবে কোনটা? কবিরাজ। সো এইখান থেকে একটা যদি দেয় তাহলে একটা প্রশ্ন পাবা, ওই 2টা থেকে দিবে, না দিলে নাই। দ্বিরুক্তি শব্দ বাদ, কারণ অনেক পড়তে হবে, এত মানে প্যারা নেওয়ার দরকার নাই এই মুহূর্তে। এবার আসো হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক থেকে প্রশ্ন একটা বেশিরভাগ সময় আসে, কি প্রশ্ন আসে, যে বলে যে 6 কোনবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক কয়টা শব্দ? 4টা, অঙ্কবাচক, গণনাবাচক বা পরিমাণবাচক, ক্রম বা পূরণবাচক, তারিখবাচক। অনেক সময় ক্রমবাচক দেয় বা পূরণবাচক দেয়, পরিমাণবাচক দেয় বা গণনাবাচক দেয়। এই 4টা নাম মনে রাখতে হবে, আর এই 4টা নামের 1 থেকে 4টা মনে রাখতে হবে, কারণ দিলে এটাই দিবে যে যে 20 কোনবাচক শব্দ, তখন তোমার বলতে হবে 20 পূরণবাচক শব্দ। যেমন এরকম, একটা হচ্ছে কথায়, একটা হচ্ছে অঙ্কে, একটা হচ্ছে কথায়, আর একটা হচ্ছে পূরণবাচক মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর একটা হচ্ছে তারিখবাচক, যেমন পহেলা, চৌঠা, দোসরা, তেসরা, এরকম। এই জিনিসগুলো একটু মনে রাখবা। আরেকটা যদি মানে এই দিলে এখান থেকেই দিবে, এরকমই দিবে কনফার্ম, অন্যগুলা দেওয়ার সুযোগ খুব কম, মানে জাস্ট দিলে এরকম দিবে। 7, এরকম 7 লিখে, অথবা 7 লিখে, অথবা সপ্তম লিখে, অথবা 7ই লিখে তোমাকে জানতে চাইতে পারে এটা কোন বাচক শব্দ। আসলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর না আসলে বাদ। বচন বাদ দাও, বচন থেকে আসে প্রশ্ন মাঝে মাঝেই, বাট বচন শুধুই 1 পৃষ্ঠা, যদি পড়ো, যদি পড়তে মন চায় জাস্ট এইটা পড়বা, আর কিচ্ছু দরকার নাই। সেটা হচ্ছে এই যে এখানে দেখো 2টা জিনিস আছে, কি একটা হচ্ছে উন্নত
প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচন গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আরেকটা আছে প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দমণ্ডল কুল, সকল, সব সমূহ। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু ভালো করে দেখলেই তুমি যদি বচন থেকে প্রশ্ন করে এখান থেকে একটা দিবা। আর আরেকটা আছে 3 নাম্বার কি অপ্রাণীবাচক শব্দ, যেমন প্রশ্নটা আসবে এরকম কুসুম নিচয়, কুসুম নিচয়, কুসুম নিচয় মানে কোন বাচক শব্দে ব্যবহৃত হয়, তখন দিবে প্রাণীবাচক না উন্নত প্রাণীবাচক না অপ্রাণীবাচক। তোমার অ্যান্সার করতে হবে সেটা অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় জাস্ট, বা বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। জাস্ট এটা দিলেই তোমার মানে এইভাবে প্রশ্নটা আসবে। আসলে এখান থেকে একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। পদাশ্রিত নির্দেশক বা সমাস, সমাস থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন আসবে মিনিমাম। সমাস থেকে কি মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পাবা, বুঝো। তোমার যদি 22টার মতো প্রশ্ন থাকে 30টার মধ্যে, তাহলে 3 থেকে 4টা প্রশ্ন পাবা সমাস থেকেই। তার মানে সমাস তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি যেই জিনিসগুলা বলবো সেইখান থেকে 1টা বা 2টা পাবা, আর বাকি 2টা তোমার পুরো বই পড়তে হবে বাকি 2টা শেষ করতে হইলে। কিন্তু তুমি যদি 4টার মধ্যে 2টা পড়তে চাও, তাহলে তুমি যেটা করবা সবগুলা অলোক, সবগুলো অলোক, কি বলছি সবগুলা অলোক পড়ে ফেলবা। কি কি অলোক আছে? অলোক দ্বন্দ্ব সমাস আছে, তারপর হচ্ছে তৎপুরুষ, অলোক ষষ্ঠী তৎপুরুষ, অলোক তৎপুরুষ আছে, তারপর আর কি আছে অলোক বহুব্রীহি আছে। হ্যাঁ, এই কয়েকটাই আছে। সো এই যে সবগুলোর অলোক বললাম 4টার অলোক, এই অলোক গুলা পড়তে হবে, একটা প্রশ্ন কমন পাবা যদি সবগুলার অলোক দেখো। তাহলে কি হ্যাঁ, তোমরা বারবার সাউন্ডটা আমি বারবার বলতেছিলাম যে জয়েন করার সাথে সাথে মিউট করবা, এরকম না করলে কিন্তু আমি তাকে সাথে সাথে বের করে দিব। তো এটা আমাদের এটিকেটের মধ্যে পড়ে। হ্যাঁ, আমরা এখন অনেক বড় হয়েছি। তো যেটা বললাম, সবগুলা অলোক কি করবা দেখবা, অলোক থেকে একটা প্রশ্ন কনফার্ম পাবা। এবার আসো হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ সমাজ থেকে একদম 100% শিওর থাকো একটা প্রশ্ন পাবা। তার মানে তুমি যদি তৎপুরুষটা খুব ভালোভাবে পড়ো আর যদি অলোকটা ভালোভাবে পড়ো, তাহলে তুমি 2টা প্রশ্ন পেয়ে যাচ্ছ। আরেকটা প্রশ্ন খুব মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে প্রাদি সমাস এবং নিত্য সমাস থেকে। কি বললাম? প্রাদি সমাস আর হচ্ছে নিত্য সমাস, এই 2টা থেকে একটা প্রশ্ন মানে বলা চলে অনেক সময় দিয়ে দেয়। বিশেষ করে এই প্রশ্নটা দেয় গ্রামান্তর, গ্রামান্তর প্রশ্নটা বহুবার আসছে এবং এটা এত রিপিট হয় বলারও বাহিরে। সো তুমি কি করতে পারো, এই গ্রামান্তরটা দেখতে পারো। আরেকটা আছে 92, এই 2টা জিনিস বারবার আসে। অব্যয়ভাব থেকে মানে বাকিগুলা থেকে তুমি দেখবা, বাট আমি যেটা বললাম যে কয়টা বললাম এখান থেকে তুমি 2টা প্রশ্ন শিওর পাবা। তার মানে তোমার যদি সমাজ থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে, তাহলে এই জায়গাটা থেকে তোমার 2টা প্রশ্ন করবে। এবার আসো উপসর্গ, উপসর্গ থেকে একটা প্রশ্ন আসবে একটা, সেটা কি হইতে পারে? আসতে পারে এরকম আ সু বিনি, যেটা কি যেটা হচ্ছে আশু বিনি, যেটা কি যেটা হচ্ছে বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ 2টার মধ্যে কি কমন। ঠিক আছে, কোন 4টা? এই 4টা, এটা মনে রাখবা। বাংলা উপসর্গ 21টা আর হচ্ছে সংস্কৃত উপসর্গ 20টা। যদি দেয় এই এই 2টার মধ্যে একটা মানে দিয়ে দিতে পারে, অথবা অথবা যেটা করতে পারে বিদেশি উপসর্গ থেকে দিতে পারে। বিদেশি উপসর্গ যেমন আমখাস লাগর হচ্ছে আরবি, আমখাস লাগর এটা হচ্ছে আরবি। আচ্ছা কেউ কি ওয়েটিং? আচ্ছা, আমখাস লাগর কি? আমখাস লাগর হচ্ছে আরবি, খুবই ইম্পর্টেন্ট, আরবিটা থেকে অনেকবার আসে। আর হচ্ছে কি বলে নিমফি বদবে, কার দর না আছে নিমফি বদবে হচ্ছে ফার্সি। আমি বললাম উপসর্গ থেকে যদি প্রশ্ন করে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা সবচাইতে বেশি। কি ফার্সির মধ্যে যে 4টা বললাম নিমফি বদবে, আর আরবি উপসর্গ 4টা আমখাস লাগর, আর হচ্ছে আশুবিনী যেটা 2টাতে কমন, বাংলা 21টা সংস্কৃতি 20টা উপসর্গ। একটু যদি কেউ মনে রাখতে পারো, যদি প্রশ্ন আসে এখান থেকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, আর যদি আনকমন করে তাহলে তো তোমার পুরোটাই পড়তে হবে, কিন্তু কমন করলে বা মডারেট প্রশ্ন করলে এগুলা থেকে করবে, এর বাইরে যাবে না। এবার হচ্ছে তোমাদের কি বলে ধাতু বাদ, দরকার নাই। প্রত্যয়, এগেইন যে পার্টগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমি বলছি প্রত্যেকটা পার্ট থেকে একটা একটা করে প্রশ্ন আসবে, কিন্তু
সমাস প্রত্যয় এবং কারক থেকে একের অধিক প্রশ্ন আসবে, কনফার্ম থাকো। প্রত্যয় থেকে 100% শিওর থাকো, 100% শিওর থাকো, কম করে হলে 2টা আর সর্বোচ্চ হলে 3টা প্রশ্ন থাকবে। তার মানে তুমি বুঝতেছো, প্রত্যয় থেকে কম করে হলে 2টা, সর্বোচ্চ হলে 3টা। তার মানে এই চ্যাপ্টারটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি শুধু সমাস, কারক বিভক্তি আর হচ্ছে প্রত্যয় পড়ো, তাহলে তুমি 20-এর মধ্যে 6 থেকে 7টা প্রশ্ন পেয়ে যাবা। তার মানে তুমি চিন্তা করে দেখো, তুমি অনেকগুলা প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ বা পাওয়ার সম্ভাবনা আছে। সো কৃৎপ্রত্যয় তুমি যেটা করবা, গুণ বৃদ্ধি, গুণ বৃদ্ধির যেগুলো আছে এটা দেখবা, ঠিক আছে। আবার কৃৎপ্রত্যয় সহজ প্রশ্ন করলে এরকম করে, যেমন ধরো চল, একটা রুট দিলাম, ই চলি, ঠিক আছে। এই চলটা কি? এটা হচ্ছে ক্রিয়া বা ধাতু। এটা কি? ক্রিয়া বা ধাতু। এটা হচ্ছে কি? প্রত্যয়। আর এটা কি? প্রকৃতি। সরি, এটা প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়। এটা হচ্ছে প্রত্যয় আর চলটা হচ্ছে কি বলে, প্রকৃতি। তাই এই চলটা কি? ক্রিয়া প্রকৃতি। এটা হচ্ছে প্রত্যয়। কি প্রত্যয়? এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর এই পুরাটাকে কি বলা হয়? কৃদন্ত পদ বলা হয়। কি বলা হয়? কৃদন্ত পদ। তার মানে তুমি একবার চিন্তা করো, কি চিন্তা করবা, সেটা হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে, চলি কিরকম পদ? চলি হচ্ছে কৃদন্ত পদ। কি প্রত্যয় সাধিত? কৃৎ প্রত্যয় সাধিত। এটা কি? ক্রিয়াপদ, মানে ক্রিয়া প্রকৃতি। এই এরকম সোজা করলে এরকম বলে দিতে পারে। আবার আরেকটা যদি বলো ঢাকা, সরি টাকা লিখি কেন, ঢাকা প্লাস ই, ঢাকাই। ঢাকায় কেন এটাতে রুট দেয় নেই বলতো? ক্রিয়ার পূর্বে সবসময় রুট দেওয়া হয়, নাম প্রকৃতির পূর্বে রুট দেওয়া হয় না। ঢাকা হচ্ছে নাম প্রকৃতি, ঠিক আছে। আর ই হচ্ছে তদ্ধিতান্ত প্রত্যয়, মানে তদ্ধিত প্রত্যয়। আর এই পুরাটাকে ঢাকাইটা, ঢাকায় হচ্ছে তদ্ধিতান্ত প্রত্যয়। তার মানে মনে রাখবা, এরকম প্রশ্ন এসে বলতে পারে এটা কোন প্রত্যয়, তার মানে এটা তদ্ধিতান্ত, এটা হচ্ছে কৃদন্ত। এটা কৃত প্রত্যয় সাধিত, এটা তদ্ধিত প্রত্যয় সাধিত। এরকম প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, অনেক সময়, মানে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এরকম দিয়ে দেয়, মানে এটা একটু মাথায় রেখো। আর হচ্ছে এখানে অনেকগুলা আছে, আমি সবগুলা যাব না, কারণ সবগুলা করা টাফ। তার মধ্যে আমি এখান থেকে একটা প্রশ্ন বললাম। আরেকটা প্রশ্ন যে জায়গাগুলা থেকে আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হচ্ছে ইসে যাবা। কৃৎপ্রত্যয় প্রত্যয় সাধিত শব্দের সংস্কৃতি আছে না, সংস্কৃতি, সংস্কৃতির ইসে যাবা, খ নাম্বার আর গ নাম্বার, এই দুইটা দেখবা। যেমন ওই যে গম যোগ কত, গত, তারপর হচ্ছে বচ যোগ কত, উক্ত, বপ যোগ কত, উক্ত। এই যে এগুলোর মধ্যে থেকে একটা ধরো, দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রায় 90%। আর কয়েকটা খুব মানে আছে, যেমন হচ্ছে ত্রিচ প্রত্যয়, ঘ্যান প্রত্যয়, নক প্রত্যয়, নিন প্রত্যয়, অল প্রত্যয়, সানচ আর অনট আর ঘঞ্চ। এই কয়েকটা প্রত্যয় থেকে মানে প্রশ্ন সব সময়ের জন্য অনেক বেশি বার আসে। আমি যেগুলা বললাম, কি বলছি, যেটা হচ্ছে খ আর গ, এর সাথে হচ্ছে ত্রিচ, ঘ্যান, নিন আর হচ্ছে অল, সানচ, অনট, এই প্রত্যয়গুলো দেখবা। দুইটার মধ্যে, 2টা বা 3টার মধ্যে 2টা প্রশ্ন এখান থেকে পাবার সম্ভাবনা অনেক অনেক বেশি। তদ্ধিত প্রত্যয় বাদ দাও, কারণ তদ্ধিত প্রত্যয় থেকে একটা প্রশ্ন থাকবে। সো আমরা তদ্ধিত বাদ দিয়ে ওই কৃতটা যদি ঠিকভাবে পড়ি, তাহলে আমরা 2টা প্রশ্ন পেরে যাব। শব্দের শ্রেণী বিভাগ, একটা প্রশ্ন থাকবেই, অনেক ছোট। শব্দের শ্রেণী বিভাগটা খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকবেই কনফার্ম। তার মধ্যে কি প্রশ্ন থাকতে পারে সেটা একটু ভালো করে জেনে নাও। যেই প্রশ্নটা থাকতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রকারভেদ। গঠনমূলক শ্রেণীবিভাগ 2 প্রকার, অর্থমূলক শ্রেণীবিভাগ 3 প্রকার, উৎসমূলক 5 প্রকার। মনে রাখো, এই প্রকারভেদটা যাতে গুলায় না যায়, কারণ প্রকারভেদ থেকে একটা প্রশ্ন থাকবেই, তোমরা যেহেতু বুঝতেছো। তাহলে আমরা কি বলবো? গঠনমূলক হচ্ছে 2 প্রকার, অর্থমূলক হচ্ছে 3 প্রকার, আর উৎসমূলক হচ্ছে 5 প্রকার। এই প্রকারভেদ থেকে প্রশ্ন দিতে পারে। আর যদি সবচেয়ে একটু একটু চিন্তা করে যে না, ভিতর থেকে করব, তাহলে যোগ রুট বা রুড়ি শব্দ থেকে বা যৌগিক শব্দ থেকে একটা শব্দ দিয়ে বলবে এটা কোন শব্দ, যেমন চিকামারা, অথবা বলতে পারে সন্দেশ, অথবা বলতে পারে মহাযাত্রা, এগুলা কোন শব্দ, এরকম চাইতে পারে। তার মানে বললাম তো কিভাবে প্রশ্নটা থাকবে। তো এইভাবে চিন্তা করলে 1 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তোমার জন্য 1 নাম্বার পাওয়া খুব বেশি কঠিন কাজ না, যেহেতু এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছ। পদ প্রকরণ মোটামুটি প্যারাদায়ক আছে, টাপ আছে, বাদ দাও, পড়া দরকার নেই। সর্বনাম, টর্বনাম, অব্যয়, পদ, অব্যয় থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। চাইলে তোমরা অব্যয়টা দেখতে পারো, ঠিক আছে। আর বাকিগুলা অনেক অনেক পড়তে হবে। সো এত পেন নেওয়া এই মুহূর্তে তোমাদের পক্ষে সম্ভব কিনা আমি জানি, মানে যারা আগে পড়ছো তারা তো পুরোটাই পড়ছো,
যারা জাস্ট এই মুহূর্তে কিছু পড়তে চাইতেছো তারা এগুলা পড়বা, আর যারা আগে পড়ছো তারা যেগুলো আমি বলতেছি এগুলো একটু বেশি মনোযোগ দিবা, কারণ যেহেতু এগুলা থেকে প্রশ্ন আসবে। ক্রিয়াপদ বাদ দাও, দরকার নাই। কাল পুরুষ টুরুষ সব বাদ, এগুলা থেকে মানে যদিও আসে একটা দুইটা, এত পারা দরকার নাই। আমার 30টার মধ্যে 18-20টা পারলেই হবে, 30টা পারা দরকার নাই। সো আমি ফার্স্ট হইতে যাইতেছি না, চান্স পাইতে যাইতেছি, ঠিক আছে না? সো 30টা প্রশ্নের মধ্যে আমার 30টা পারা দরকার আছে, আমি 20টা পারলে আমার জন্য এনাফ। খুব ভালো, কিন্তু 20টায় 20টা হইতে হবে, ভুল করা যাবে না, যাতে নেগেটিভ মার্ক না আসে। বাংলা অনুজ্ঞা পঞ্চম পরিচ্ছেদ, এইখান থেকে মাঝে মাঝে ওই যে সম্ভ্রান্তক, সাধারণ, তুচ্ছাত্মক, সাধারণ থেকে এই যে বিভক্তিগুলো আছে না, বিভক্তিগুলা থেকে মাঝে মাঝে দিয়ে দেয়। চাইলে একটু একবার চোখ বোলাই নিতে পারো, একবার যদি চোখ বোলাই নাও তাহলে মোটামুটি এখান থেকে মানে একটা ভালো মানে 1 নাম্বার চলে আসলে অ্যান্সার করে ফেলতে পারবা, যেহেতু তোমার কি বলে খুবই সোজা। এবার চলে আসো পরের চ্যাপ্টারের একটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা কি? আচ্ছা, আমরা দাগানোর পরে শেষে 2-1 মিনিট এগুলো নিয়ে কথা বলবো, আগে যাতে একটু বলে দিই। দেখো, অসম্পূর্ণ ধাতু 5টা, এইটা থেকে প্রশ্ন অনেক সময় আসে, অনেক সময় বলতে কি বহুবার আসে। কি ধাতু? অসম্পূর্ণ ধাতু। ঠিক আছে, অসম্পূর্ণ ধাতু কয়টা আছে? 5টা। আজ, না, বট, থাক, এই 5টা অসম্পূর্ণ ধাতু একটু দেখো। যদি এইখান থেকে প্রশ্ন করে, এই কাল থেকে, ক্রিয়ার কাল থেকে, তাহলে এই অসম্পূর্ণ ধাতু মানে ক্রিয়া বিভক্তি থেকে যদি প্রশ্ন করে, অসম্পূর্ণ ধাতু থেকে প্রশ্ন করবে, এটা শিওর থাকো, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তার মানে তুমি এটা থেকে প্রশ্ন পাচ্ছ। এবার চলে আসো কারক বিভক্তি। কারক বিভক্তি থেকে মিনিমাম 2টা প্রশ্ন অথবা একটা প্রশ্ন থাকবে, মানে মিনিমাম একটা, সর্বোচ্চ 2টা প্রশ্ন থাকবে। বিভক্তি নিয়ে আলোচনার কিছু নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের কাছে মানে ঝামেলা করবে সেটা হচ্ছে কর্তৃকারক আর হচ্ছে কর্মকারক। ঠিক আছে, এই কর্তৃকারক এবং কর্মকারকে তোমরা কি করবা? কর্মকারক, সরি এত সময় হয়ে গেল, কর্মকারকে তোমরা কি করবা? ঝামেলা লাগাই দেবা। তোমরা কর্তৃ এবং কর্মতে ঝামেলা লাগাই দেবা। সো তোমরা যেটা করবা, এই যেহেতু এই মুহূর্তে বোঝানোর মানে তোমরা যারা বুঝো তো বুঝোই, যারা বুঝো না তারা জাস্ট মুখস্থ করবা। যাদের এই মুহূর্তে মানে বোঝার সম্ভাবনা খুব মানে প্যারা লাগতেছে, তারা কর্ম কর্তৃকারকের বিষয়গুলো একটু মুখস্থ করে ফেলবে, দ্যাটস ইট। আর হচ্ছে যেমন আরেকটাতে তোমরা ঝামেলা লাগাইতে পারো সম্প্রদান এবং কর্মকারকের মধ্যে, কর্ম এবং সম্প্রদানের মধ্যে তোমরা ঝামেলা লাগাই দিতে পারো। ঠিক আছে, যেমন ধোপাকে কাপড় দাও, আর হচ্ছে কি, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি, আহ ভিখারিকে ভিক্ষা দাও। তার মানে একটা হচ্ছে কি সম্প্রদান কারক, আর একটা হচ্ছে কর্মকারক। তো এই জিনিসটাতে যাতে ঝামেলা না লাগে একটু মাথায় রেখো, কারণ এই কারক থেকে তোমাদের যেই প্রশ্ন করবে সেটা হচ্ছে কিছুটা মানে ঝামেলা লাগানো প্রশ্ন করবে, আর কিছু না, কিছুটা ঝামেলা লাগানো প্রশ্ন করবে কারক থেকে, দ্যাটস ইট। আর অপদান, অধিকরণ কারক, বাকি কারকগুলো একটু দেখবা, আমি যেই জায়গাটাতে বললাম ওইখান থেকে প্রশ্ন থাকবে, কিন্তু ওইগুলো একটু মাথায় রাখবা। আর বাকি কারক একবার রিডিং দিলেই তোমরা প্রশ্ন পাওয়া যাবে। অনুসর্গ বাদ বাক্য প্রকরণ থেকে প্রশ্ন থাকবে একটা, বাক্য প্রকরণ থেকে একটা প্রশ্ন পাবা। সো তোমরা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তারপর বাহুল্য দোষ, দুর্বোধ্যতা, বাগধারা, গুরুর চন্ডালী দোষ একবার রিডিং দিলেই সবগুলা পারবা। সো বাক্য প্রকরণ, আর হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য মানে বাক্যের চেঞ্জেস, বাক্যের চেঞ্জেস থেকে একটা প্রশ্ন, আমি যেটা বলতেছি বাক্য প্রকরণ থেকে যেহেতু একটা প্রশ্ন থাকবে, বাক্য চেঞ্জেস মানে সরল বাক্য থেকে কিভাবে জটিল বাক্য, জটিল বাক্য থেকে কিভাবে তুমি হচ্ছে কি বলে যৌগিক বাক্যতে নিবা। যেমন তোমরা কি পড়ছো, কমপ্লেক্স, তারপর কি সিম্পল, কম্পাউন্ড, ওইটা করলেই শেষ, আর কিছু পড়া লাগবে না, যা বললাম এইগুলা এইগুলা মোটামুটি দেখবা। ও শেষে বাচ্চ, বাচ্চ থেকে 1 নাম্বার থাকবে। বাচ্চটা পুরোটাই পড়তে হবে, ভাব বাচ্চ বিশেষ করে সবচাইতে বেশি আসে কর্ম কর্তৃবাচ্য থেকে, কর্ম কর্তৃবাচ্য থেকে সবচাইতে বেশি আসে। সো তোমরা কর্ম কর্তৃবাচ্যটা একটু ভালো করে দেখে নিও, শেষ। এই কয়েকটা পড়লে গ্রামারে আমি যতটুকু বলছি, গ্রামার থেকে মানে তোমরা 22 মার্কের মধ্যে 12 থেকে 14 মার্ক থাকবে ব্যাকরণ থেকে। এই 14-র মধ্যে 8 থেকে 9টা প্রশ্ন তুমি শিওর থাকো আমি যা বলছি তার মধ্যে থেকে পেয়ে যাবা, এর বাইরে থাকবে না। মানে এই এই টপিক গুলা থেকে সব প্রশ্ন পাবা। আবার কে সাউন্ড করতেছে? এই টপিক গুলা থেকে সব প্রশ্ন পাবা, কিন্তু আমি যতটুকু স্পেসিফিক্যালি বলছি সেইগুলা হচ্ছে কি বলে, সেইগুলাকে তোমরা কি করবা, ওই
ওইগুলা থেকে তুমি প্রশ্নটা মানে পেয়ে যাবা আর কি, এই প্রশ্নগুলো পেয়ে যাবা। তাহলে 8-9 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবা। আর বিরোচন পাঠটা তোমাকে একটু পড়তে হবে খুব ভালোভাবে। বিরোচন পাঠ বলতে হচ্ছে বাগধারা, বাক্য সংকোচন, বিপরীত শব্দ, তারপর হচ্ছে কি বলো এটাকে, এটার নাম কি, আহ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, আর হচ্ছে শেষে হচ্ছে বানান শুদ্ধিকরণ। এগুলা থেকে বাকি 6 থেকে 7 নাম্বার পাবা। তো ওইগুলা তোমার একটু পড়তে হবে। আর এই গ্রামার থেকে তুমি 10 নাম্বার এগুলা পড়লেই পাবা, দ্যাটস ইট। আর আর বাকি যেই 8 নাম্বার থাকবে মানে ফার্স্ট পেপার থেকে, ওই পুরো বইটা রিডিং দিলে বাকি 7 থেকে 8 পেয়ে যাও। তাহলে 30-এ তোমার জন্য 20 পাওয়া খুব কঠিন কিছু হবে না। বাংলা আমরা এখানে শেষ করি। আর বাংলা এ নিয়ে আর আর বলার মতো কিছু নাই, এইটুক করো, এই 7-8 দিনে একটু রিভিশন দাও, দ্যাটস এনাফ। এবার আসো হচ্ছে জেনারেল নলেজ, জিকে। জিকে নিয়ে অনেক পেইন থাকে সবার, কারণ জিকে হিউজ, এত পড়া যায় না, এত পড়া শেষও করা যায় না। তারপরও তোমরা যেটা করবা, আমি স্পেসিফিক্যালি কিছু কিছু টপিক বলবো এবং কিছু কিছু জায়গা বলবো যেখান থেকে প্রশ্ন থাকবেই। তো যেই জায়গাটা থেকে প্রশ্ন থাকবে সেই জায়গা থেকে প্রশ্ন নেওয়া বা প্রশ্ন আমাকে আমার মানে কমন পড়ানো বা অ্যান্সার করাটা আমার জন্য খুব কি বলে ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা চলো বাংলাদেশ পার্টের যেটা দেখবো সেটা হচ্ছে লাইক উপজাতি। উপজাতি থেকে তোমাদের একটা প্রশ্ন। আচ্ছা, এই কাজটা কে করতেছে, দাগটা কে দিচ্ছে এখানে? আমি কি